ন্যায় দর্শনে আজকে ক্লাস নম্বর দেখব আমরা 2। এর আগে ক্লাস 1 নম্বর দেখেছিলাম, সেখানে শর্ট প্রশ্নগুলো দেখেছিলাম। আজকে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, এগুলো ভালো করে পড়ে নেবে। তারপরে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে 8 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। দেখো আজকে 23 নম্বর প্রশ্ন, এর আগে আমরা 22টি প্রশ্ন দেখে নিয়েছি। ন্যায় মতে নির্বিকল্প হলো কি? প্রত্যক্ষ। 24 নম্বর প্রশ্নের ন্যায় বলতে প্রমাণ 4টি। 25 নম্বর প্রশ্ন, ন্যায় মতে অনুমিতি কি বা অনুমিতি হলো প্রমা। অনুমিতিকে বলা হচ্ছে প্রমা। 26 নম্বর প্রশ্নটি কি বলছে? আচার্য বিশ্বনাথ কোন দার্শনিক সম্প্রদায়? এটি হচ্ছে ন্যায় দর্শন সম্প্রদায়। পঞ্চঅবয়বী ন্যায় মেনেছেন। পঞ্চঅবয়বী ন্যায় কি? এসব কিন্তু ডিটেলসে তোমাদের আলোচনা করে দরকার ছিল, ঠিক আছে? আমরা বট প্রশ্নের মধ্যে যদি এইসব বিষয়গুলি আসে তাহলে সেখানে আমি তোমাদের এই ধারণাটা ক্লিয়ার করে দেবো। পঞ্চঅবয়বী ন্যায় মেনেছেন বা পঞ্চঅবয়বী ন্যায় কী বিষয় রয়েছে, এটি মেনেছেন হচ্ছে নৈয়ায়িক গণ বা নৈয়ায়িকরা। 28 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায় মতে শব্দ না কিন্তু শব্দ হলো কি? প্রমা। 29 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায় মতে শব্দের প্রত্যক্ষ হচ্ছে কি? সমবায়। 30 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায় শাস্ত্রকে আর কি নামে উল্লেখ করা যায়? প্রমাণ শাস্ত্র বরাবর ন্যায় শাস্ত্র। তারপরে হচ্ছে তর্ক দীপিকা গ্রন্থের লেখককে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অন্নং ভট্টম, ঠিক আছে, এর রচিতা। সিদ্ধান্ত মুক্তাবলী গ্রন্থের লেখককে? আচার্য বিশ্বনাথ। আচার্য বিশ্বনাথ হলেন সিদ্ধান্ত মুক্তাবলী গ্রন্থের রচিতা। এই 32টা প্রশ্ন পড়লেই তুমি এখান থেকে শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ থাকবে হচ্ছে 3 নম্বর, ঠিক আছে? আমরা প্রথম ভিডিওতে দেখে নিয়েছি। এবং বট প্রশ্ন থাকবে একটা। এই একটা বট প্রশ্নের জন্য আমাকে কতগুলো বট প্রশ্ন পড়তে হবে, এর পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটা আমি তোমাদের বলে দেবো এবং নোটগুলো পরপর দিয়ে দেবো। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলবো। তো 1 থেকে 32টা প্রশ্ন ভালো করে পড়ে নেবে, এখান থেকে 3টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটা যদি শেষ অবধি দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি তুমি নতুন আছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।